আমাদের কুষ্টিয়া যত রকম ভণ্ডামি আছে, ভণ্ডামির আখড়া হলো কুষ্টিয়া। কি বলেন? কুষ্টিয়ার পরিচিতি আপনি অন্য জায়গায় যাবেন, আমাদের কুষ্টিয়ার পরিচয়টা দিতে হয় হয়তো লালন নয়তো রবি ঠাকুর। এই দুই কাফেরকে দিয়ে আমাদের কুষ্টিয়ার পরিচয় দিতে হয়, অথচ আমরা কিন্তু মুসলমান। আজকে মুসলমান হয়ে আমাদের পরিচয়টা দিতে হয় এদেরকে দিয়ে, কিন্তু আমরা মুসলমান কি করছে? এই জন্য ইনশাল্লাহ এখন এই লালনের সম্পর্কে কিছু আলোচনা হবে। এই আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এবং আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে এমন আলোচনা আসবে কিছু যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো না, করলে বুঝতে পারবো না, কিন্তু এর ভিতরগত অর্থ নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যত শালীন ভাষায় পারা যায়। আপনারা বেয়াদবিও নেবেন না, কারণ আমার থেকে মুরব্বী আছেন অনেক, হয়তো মনে করতে পারেন হুজুর এগুলো কি বলতেছেন। এজন্য আপনারা কেউ মেহরবানি করে বেয়াদবি নেবেন না। আমি শালীন ভাষায় যতটুক শালীন পারা যায় ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের বাংলাদেশে, পুরো দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ এমন আছে যাদেরকে আমরা বাউল বলে চিনি। যাদেরকে কি বলে চিনি? বাউল। এই বাউলকে তারা নিজেদের ভাষায় নিজেদেরকে প্রকাশ করতে চায় যে আমরা হলাম মারিফতি লাইনের মানুষ। কি বলে? মারিফতি লাইন। মারিফত কি? ওরা বাহ্যিক কিছু দেখে না, ওরা বলে অন্তর ঠিক হইলে সবকিছু ঠিক। কি ঠিক হইলে? অন্তর ঠিক হলে কি বলে? সবকিছু ঠিক। তো এই যে বাউল, এই বাউল তাদের মধ্যে সবচাইতে যে টপ লেভেলের কাফের আর বেঈমান সেটা হলো লালন। সেটা হলো লালন। এখন লালনকে, এই লালন, আপনারা যেহেতু আমরা কুষ্টিয়ার মানুষ, এদের কথার মধ্যে, এই বাউলদের কথার মধ্যে, এই লালনদের কথার মধ্যে তারা এখন ইসলামিক শব্দ ব্যবহার করার চেষ্টা করে। কি শব্দ বলেন? ইসলামিক শব্দ। আগে আমরা বলতাম যে এটা হলো লালনের আখড়া, বলতাম না? লালনের আখড়া। এখন কি বলে বলেন তো? লালনের মাজার। এই কথাটা সমাজে এখন প্রচলিত আছে না নাই? আছে না? আগে কিন্তু লালনের আখড়া নামে প্রসিদ্ধ ছিল, কিন্তু এখন বর্তমান লালনের মাজার নামে প্রসিদ্ধ হয়ে যাচ্ছে। কেন? কারণ মাজার এই শব্দটা ব্যবহার হয় আমাদের দেশে আরেক শ্রেণীর মানুষ আছে, তারা মুসলিম কিন্তু তাদের কাজকর্ম কিছু বেদাতি কাজকর্ম আছে। ওই বড় পীর, যেমন শাহজালালের মাজার, শাহপরানের মাজার, এরকম বিভিন্ন বড় পীর মাশায়েখ যারা ছিলেন তাদের এই কবরস্থান, তাদের এই কবরকে মাজার শব্দ ব্যবহার করা হয়। তাহলে দেখেন, এক হিসাবে মাজার শব্দটা ব্যবহার করা এটা তো ঠিক না। তো এটা মুসলমানের জন্য আমরা ব্যবহার করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, শাহপরান রহমতুল্লাহি আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, ইনারা ব্যক্তিগতভাবে মানুষ ভালো ছিলেন, মানুষ ভালো ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন। এই কিছু মানুষের কারণে এরা খারাপ, এখন কিছু মানুষের কারণে আমরা খারাপ রূপটা প্রকাশ করেছি, এজন্য আমরা খারাপ বলি, কিন্তু ব্যক্তি হিসাবে তারা ভালো। এখন শাহজালালের মাজার, আবার যদি বলা হয় লালনের মাজার, তাহলে শাহজালাল লোকটা আর লালন লোকটা এক হয়ে গেল না? সাধারণ মানুষ আমরা কিন্তু বুঝতে পারবো না। তার মানে কি? যে শাহজালাল যেমন আল্লাহর ওলি ছিলেন, ঠিক এই লালন নামক যে কাফের, এই কাফেরটাও আল্লাহর ওলি ছিলেন। নাউজুবিল্লাহ। কাফের তো আল্লাহর ওলি ছিল না। এই যে আখড়া থেকে মাজার শব্দ ব্যবহার করা, এটাও একটা ধোঁকার অন্তর্গত। আমাদের দেশের ভিতরে সবচাইতে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়, এই বাউলের লালন হলো সর্বশ্রেষ্ঠ। তো এই যে লালন, এদের কথা, এদের গান, এদের কবিতা যদিও বাহ্যিকভাবে মনে হয় যে অনেক সুন্দর, কিন্তু আসলে বাস্তবতা এই কবিতা এবং গানের মধ্যে কুফরিতে ভরা। কুফর আর শিরিক, কুফর আর শিরিক এই দুইটাই ভরা, তাছাড়া আর কিচ্ছু নাই। আর একটা জিনিস যেটা এই কবিতার ভিতর, কুফর, শিরিক এবং যৌনাচার, এই তিনটা তাদের মধ্যে ভরা। আমি আগে আপনাদের কাছে মাপ চেয়ে নিয়েছি, শব্দ একটু উল্টাপাল্টা, আমার এর চাইতে ভালো শব্দ আর জানা নাই, মাফ করে দিবেন, কিন্তু আমাদের জানা দরকার। দেখবেন এমন কথাগুলো আসবে যেগুলো আমরা হয়তো জানি না। তো এই যে লালন, এই লালন আমাদের কুষ্টিয়াতে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের বিচরণ আছে।
তো এদের মধ্যে আর এক শ্রেণীর আছে, তারা হলো নেড়ার ফকির বলে। এদের কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই, এরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বেড়ায়, ভিক্ষা করে খায়, বিভিন্ন ভাবে তাদের চলাফেরা। এদের কাছে মসজিদ কিছু না, এদের কাছে মাদ্রাসা কিছু না, এদের কাছে কোরআন কিছু না, এদের কাছে হাদিস কিছু না, এদের কাছে আল্লাহ কিছু না, এদের কাছে রসুল কিছু না। এদের মূল ধর্মই হলো দেহতত্ত্ব। দেহতত্ত্ব এর দেহতত্ত্ব মানে কি? এর দেহতত্ত্বর এর আর একটা অর্থই হলো যৌনাচার। নাউজুবিল্লাহ বলেন না। এরা বলে কি যে প্রত্যেকটা মানুষের একজন জীবন সঙ্গিনী দরকার। প্রত্যেকটা মানুষের কি দরকার? একজন জীবন সঙ্গিনী দরকার। সেই জীবন সঙ্গিনী হতে হবে মহিলা। যখন তারা জিকির করে, সর্বপ্রথম জিকির করার সময় তারা লাইটটা নিভিয়ে দেয় এবং তাদের থাকতে হবে একজন মহিলা। আর গাজা তো থাকতেই হবে। এরপরে তারা জিকির করে। তো এই জিকির, এটাকে আল্লাহর রসুল থেকে আসা জিকির। আল্লাহর রসুলকে এভাবে বলেছেন, অথচ এদেরকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে যে এরা সুফিবাদ, অর্থাৎ এরা এক বড় আল্লাহর ওলি, অথচ এদের তো ধর্মেরই ঠিক না, এরা তো মুসলমানই না। এই হলো অবস্থা এদের। তো এরা আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। এই আজকে একটা, হয়তো আপনারাও দেখবেন, ফেসবুকে একজনকে দেখলাম, সে বলতেছে পর্দা আবার কি জিনিস? চোখের পর্দা, এটা তো বাহ্যিক পর্দা, এটার কোনো ভিত্তি নাই। মনের পর্দা, এটাই তো হলো বড় পর্দা। তাহলে আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন পর্দার কথা, তাহলে এই কথাগুলোকে মিথ্যা। এজন্য লালন এবং এই বাউল তত্ত্ব, এই সম্পর্কে আমরা হেফাজত থাকবো এবং চেষ্টা করব। বাউল তত্ত্ব নামক একটা বই, যেটা হলো ঢাকা ইউনিভার্সিটির আহমদ শরীফ, নাস্তিক, একদম বড় মাপের একটা নাস্তিক, এই বড় মাপের একটা নাস্তিক এ লিখেছে বাউল তত্ত্ব নামক একটা বই। এই বইয়ে বাউলদের বিস্তারিত আলোচনা আছে এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাক্তার আনোয়ারুল করিম, এই ডাক্তার আনোয়ারুল করিম চৌধুরী, এই চৌধুরী একটা বই লিখেছে বাংলাদেশের বাউল। এই বইয়ের মধ্যেও 357 পৃষ্ঠা থেকে এই আলোচনাগুলো আছে। অনেক কবিতা দিয়ে তার মর্মার্থ তারা লিখেছে। এই বইগুলোতে তাদের যে বিভ্রান্ত, এই বিভ্রান্তগুলো বইগুলো খুঁজলেই পাওয়া যায়। তো ইনশাল্লাহ এই বইয়ের থেকেই কিছু আলোচনা করব। আমরা দেখি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন গান বলে। লালন গীতি আছে না? লালন গীতি যে তারা গান করে, এই গানগুলো কি? একটা গান আছে, যে গান আমরা হয়তো অনেকেই জানি, খাসার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। হ্যাঁ, এই গানটা আমাদের সমাজে প্রচলিত আছে না? খাসার ভিতর অচিন পাখি, আমরা কি বুঝি এটা? বলেন, আমাদেরকে বোঝায় অচিন পাখি মানে আত্মা। অচিন পাখি মানে এই আত্মা। তাহলে আত্মা মানুষের মারা গেলেই তার আত্মাটা চলে যায়। তো এই আত্মাকে সংশোধন করা, আত্মাকে ভালো করার জন্য এই গানে বলা হয়েছে। এরা আমাদেরকে বোঝায় এইভাবে, কিন্তু এটার বাস্তবতা পরিপূর্ণ ভিন্ন। এটার বাস্তবতা কি? এরা বোঝাতে চায় যে খাসার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। তার মানে খাসার ভিতর অচিন পাখি বলতে আত্মা, ঠিক আছে, কিন্তু এই আত্মাটাকেই তারা মনে করে যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, প্রভুর একটা অংশ হলো আত্মা। নাউজুবিল্লাহ বলেন, প্রভুর অংশ হলো আত্মা। তাহলে প্রভুর অংশ যদি আত্মা হয়, আল্লাহর সাথে শরীক করা হলো কিনা? আল্লাহর সাথে শরীক করা হলো। প্রভুর অংশ যদি আত্মাকে বলা হয়, তাহলে আত্মা হলো প্রভুর যদি অংশ হয়, প্রভুর অংশ হলে আমরা আল্লাহকে অংশীদার সাব্যস্ত করলাম। আর আল্লাহকে অংশীদার সাব্যস্ত করা, এটা হলো শিরিক। আর যে ব্যক্তি শিরিক করে সে কখনো মুসলমান থাকতে পারে না। সুতরাং লালন এবং লালন ভক্ত যারা এই কথা বলে, তারা কখনো মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আত্মা সম্পর্কে কি বলেছেন? সূরাত বানী ইসরাঈলের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ তাআলা রূহ সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি রূহ সম্পর্কে বলেন। আল্লাহ তাআলা বললেন,
কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ বলেন যে হে নবী আপনি জানিয়ে দিন যে রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হলো এই রূহ। তাহলে রূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আদিষ্ট হয়, এটা আল্লাহর স্রষ্টার অংশ নাকি স্রষ্টার সৃষ্ট? স্রষ্টার অংশ না। তাহলে তাদের এই গানে আমরা সাধারণ মানুষ নিজে এই গানের তালে তালে আমরা গান বলতে থাকি না? আমরা কিন্তু এই গানের তালে তালে গান বলতে থাকি। তাহলে এই যে গান, এই গানটা আসলে সঠিক কোনো গান হলো? এই গানটা হলো মুসলমানদের ঈমান ধ্বংস করা গান। সুতরাং এরকম গান থেকে আমরা পরহেজ থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটা, আমরা সময় গেলে সাধন হবে না, এরকম একটা গান আছে না? সময় গেলে সাধন হবে না, এরকম টান দেয় না? আমি আজকে আসার সময় একটু ইউটিউবে সার্চ দিলাম, তো দেখি আমাদের হুজুররা কেউ গাইছে না। তো দেখি হুজুররাও গাইছে, অনেক আলেমরা। আপনারা দেখেন 2-3 জন আলেমেরটা আমি পেলাম, ওর থেকে আমি সুরটা নিলাম আর কি, যে আলেমরাও গাচ্ছে। এবং এই গানের অর্থ কি আলেমরা ব্যাখ্যা করতেছে, অথচ এরা ভালো আলেম না, এরা বুঝে নাই। আসলে দেখবেন ওই তাহেরি আর ওই শরীয়তপুরি একজন আছে, এই 2 জন থেকে আমি পেলাম। আসলে এরা কোনো ভালো আলেম না, এর জন্য বুঝে না। সময় গেলে সাধন হবে না, আমরা কি বুঝি? যে সময় চলে গেলে আর ইবাদত করার সময় থাকবে না, সুতরাং মৃত্যু আসলে, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করো, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো। এটাই দেখলাম অনেক হুজুররাও বোঝাচ্ছে, কিন্তু এই গানের মর্ম এটা না, এই গানের মর্ম এটা না। এরা বোঝায়, এই আনোয়ারুল করিম তার বাংলাদেশের বাউল এই বইতেই লিখেছে যে এই যে সময় গেলে সাধন হবে না, মানে সাধন বলতে ভোগ করা, আর এই সময় চলে যাওয়া মানে যে কোনো মহিলা যদি ঋতুস্রাব থাকে, ঋতুস্রাব হওয়ার আগে তাকে সাধন করে নাও, ঋতুস্রাব হয়ে গেলে কিন্তু আর সাধন করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। ব্যাখ্যা হলো এইটা, কিন্তু অনেকেই এটার ব্যাখ্যা করবে যে মৃত্যু নিয়ে। আসলে মৃত্যু না, তাদের পরিভাষাই আলাদা, তাদের যে সমস্ত পরিভাষা, এই সমস্ত পরিভাষাই আলাদা। আমাবস্যা, লালন বা বাউলদের বইয়ে যদি আমাবস্যা থাকে, এর দ্বারাও অর্থ কি হয়? আমাবস্যা মানে আমরা কি বুঝি? যে চাঁদের শেষ, আর এক চাঁদ শুরু হবে, এটাকে তো আমাবস্যা বলি। কিন্তু আমাবস্যা মানে তারা অর্থ নেই ঋতুস্রাব। এমনই ভাবে তারা কমতি, এটার দ্বারা উদ্দেশ্য নেয় একেবারে যার বয়স কম, না বালেগ থেকে মাত্র বালেগ হয়েছে এরকম মহিলা, তো তাদের পরিভাষা ভিন্ন। তো এই পরিভাষাকে আমাকে আপনাকে তো বুঝতে হবে। এটা যদি আমরা ভালো মনে, আমরা যদি মনে করি যে এটাই হলো সবচাইতে সুন্দর, গানের অর্থ তো সুন্দর, কিন্তু আসলে এদের পরিভাষা আলাদা, এদের পরিভাষা বুঝতে হবে। আসলে তাহলে দেখেন এরা কি মানুষকে ধোঁকা দিচ্ছে না? আজকে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমার আপনার ঈমান কোন দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি আপনি বুঝতেছি, এটা আমি আপনি বুঝতেছি না যে আমার আপনার ঈমান কোন দিক দিয়ে শেষ হয়ে যায়। তারা আরো বলে, তাদের গান আছে যে ধর্মের কিছু নাই, ধর্মের কিছু নাই, মানুষ ভজিলে সোনার মানুষ হওয়া যায়, মানুষ ভজিলে মানুষ হওয়া যায়। এই যে গান, আচ্ছা বলেন, এই যে গানটা মানুষ ভজিলে মানুষ হওয়া যায়, এর মানে কি? আমরা আমাদের ব্রেনে হয়তো অনেকের কিছু আসতেছে, স্বাভাবিক একটা গান, তো এইটা স্বাভাবিক কোনো গান নয়। মানুষ ভজিলে মানুষ হওয়া যায় মানে তাদের আগেই বলেছিলাম, তাদের যে আকীদার বিশ্বাস, এটা হলো সব দেহকেন্দ্রিক। তাদের আকীদা বিশ্বাস সব কিছু দেহকেন্দ্রিক। তার মানে যদি আপনি মানুষ ভজেন, মানুষ মানে গুরু ভজা, ওরা যেটাকে বলে গুরু ভজা, এই গুরু ভজলে মানুষ হওয়া যায়, এইটা কোরআনের পরিপূর্ণ বিরোধী। এটা কি? কোরআনের পরিপূর্ণ বিরোধী। কোরআন কখনো কোনো মানুষকে বুঝতে বলে নাই। আমার ইবাদত, আমার মুআমেলা, আমার লেনদেন, আমার সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য।
একমাত্র আল্লাহর জন্য আমার সবকিছু, আমার চলা ফেরা ওঠা বসা সবকিছু আল্লাহর জন্য। কিন্তু তারা বলে মানুষ ভজলে মানুষ হওয়া যায়। এইটা সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 2 নম্বর আয়াতের পরিপূর্ণ বিরোধ। আল্লাহ তাআলা বলেন ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার জন্য ইবাদত করবা। একমাত্র আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করো। কিন্তু আজকে আমাদের সমাজে যারা লালন, এদের কথাবার্তায় চলাফেরায় সব সময় গুরু গুরু আর গুরু, আর কিছু নাই। তো তারা এই কথাই বলে যে মানুষ ভজলে মানুষ হওয়া যায়। মানুষ ভজা মানে তারা বলে গুরু ভজা। তাহলে এই যে তাদের আকীদা, তাদের যে গান, এই গানগুলো দেখেন আমাদের সমাজে কিন্তু প্রসিদ্ধ আছে। তাদের এই কবিতাগুলো আমাদের সমাজে প্রসিদ্ধ আছে। আমাদের সমাজে আজকে কত কিছু দিয়ে আমাদের এই সমাজটাকে নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু মুসলমান আমরা আজও জানি না। এখনো আমরা বুঝতেছি না, এখনো আমরা বুঝতেছি না যে এই যে লালন আমাদের কুষ্টিয়াতে আছে, আমাদের পরবর্তী প্রজন্ম কি হবে। ওরা দেখেন তো 10 বছর আগে ওদের যে কার্যক্রম ছিল, এখন এই কার্যক্রম কিছুটা বেড়েছে নাকি কমেছে? বেড়েছে না? অনেক বেড়েছে। আপনি চিন্তা করতে পারবেন না, কুষ্টিয়াতে লালন ইউনিভার্সিটি হয়েছে না? কি মনে করেন এমনিতেই ইউনিভার্সিটি হয়ে গেল? এই আকীদা সবার মধ্যে ছড়ানোর, এই বিশ্বাস তারা সবার মধ্যে ছড়ানোর চেষ্টা আজ থেকে না, প্রায় 8 থেকে 10 বছর আগে, 8 থেকে 10 বছর আগে মনের মানুষ এই নামে একটা উপন্যাস ভারতের পশ্চিমবঙ্গের সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি এই নামে একটা উপন্যাস লিখেছিলেন, মনের মানুষ। এরপরে এই মনের মানুষ, এই উপন্যাসটা এই লালনের জীবনীকে কেন্দ্র করে লেখা হয়। এরপরে কি হয়েছে এটা? এরপরে গৌতম ঘোষ নামে একজন, কলকাতার একজন মানুষ গৌতম ঘোষ, সে এই উপন্যাসটাকে একটা মুভির রূপ দিয়েছে, একটা সিনেমার রূপ দিয়েছে। এখনো এই সিনেমাটা আছে। ও 8 থেকে 10 বছর আগে এই যে সিনেমা মনের মানুষ, এই সিনেমাটাকে ওই সময় মনমোহন সিং ভারতের প্রেসিডেন্ট ছিল ভারতের, তো তাকে পর্যন্ত এই সিনেমা দেখানো হয়েছে। কারে বলেন তো? একজন প্রধানমন্ত্রীকে এই সিনেমা দেখানো হয়েছে। প্রধানমন্ত্রীর সময় এমনি কাটে, বসে বসে কাটে, বসে বসে কিন্তু কাটে না, তারা ব্যস্ততার মধ্যে কাটে। তারপর এই সিনেমা তাদেরকে দেখানো হয়েছে। এবং বাংলাদেশে অনেক এমপি মন্ত্রীকে বিশেষভাবে এই সিনেমা দেখানো হয়েছে। তাহলে এইটার মধ্যে কিছু আছে না নাই? দেখানো হয়েছিল কেন? কারণ দেখানো হয়েছিল এজন্য যে বাংলাদেশের সমস্ত মানুষ যাতে বাউলমুখী হয়ে যায়, যাতে বাংলাদেশের একটা বাউলের যে আকীদা আর বিশ্বাস, এই আকীদা আর বিশ্বাস বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, এই জন্য দেখানো হয়েছিল। তাহলে বুঝেন তাদের যে প্রচেষ্টা আজকে কত দূর হয়ে গিয়েছে, আজকে কত দূর তাদের চেষ্টা প্রচেষ্টা। অথচ আমরা কিন্তু তাদের এই চেষ্টা প্রচেষ্টা শুধু দেখে যাই আর হাসতে থাকবো যে ওরা কি করে। কিন্তু এক সময় হয়তো আসবে যেই সময় আমাদের আর কিছু করার থাকবে না। ইউনিভার্সিটি হয়ে গিয়েছে, তার মানে সেখানে ছাত্র আছে না নাই? এখন আমার আপনার স্কুলে যা আমাদের সন্তান যারা পড়ে, তাদের কি ওর বিপক্ষে, ইসলামের পক্ষে কোনো বই পড়ার সুযোগ হয়েছে? যদি সুযোগ না হয়, আমার আপনার সন্তান কখন দেখবেন এই বাউল তত্ত্ব গ্রহণ করে ফেলেছে, আমি আপনি টেরও পাবো না। আমি আপনি কিন্তু টের। জি, 100 কোটি টাকা আজকের জন্য 100 কোটি টাকা। আচ্ছা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন আজকে এইটা আজকে জাতীয় পর্যায়ে পালিত হচ্ছে, আর আমরা কোথায় আছি দেখেন। তাহলে আগামীতে যদি এটাকে আমরা রুখতে না পারি, কিছুদিন আগে গেল জানেন? জি, জি জি। আল্লাহ তাআলা দেখেন আজকে আমাদের কুষ্টিয়া, তাহলে সারা বাংলাদেশে এটা পালিত হচ্ছে।
আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমরা আজকে কোথায় আছি। এই যে বিষয়, এই লালনের বিষয়টা আমরা হয়তো এত আগে জানতাম না, শুধু কুষ্টিয়া জেলায় না, এবং এমনকি এটা পালন করার জন্য বাইরে থেকেও লোকজন আসে, অন্যান্য রাষ্ট্র থেকেও এটার মদত। সুতরাং ইনশাল্লাহ এই দিন আমরা আবার সুদিনে পরিণত করব। আজকে আমরা যারা এখানে আছি এরা যদি চেষ্টা করি, সাথে সাথে আমরা সারা কুষ্টিয়ার মানুষ যদি এক হয়ে যায়, তাওহীদি জনতা যদি এক হয়ে যায়, উলামায়ে কেরাম যদি এক হয়ে যায়। আপনি একটু বসে, জানি না যেটা শুধু লোকরা জানে না। ও ওই কাছে গেছে, ওইখানে আঁকা ছিল, আমি আঁকা ছেলের ঘর আমাকে পুরা দিচ্ছিল, আমি যারা বড় বড় চুপ এই থেকে দিচ্ছিল। তারপরে ওর মধ্যে বাচ্চাটা নারী এই স্বাধীন হওয়ার পরে এই গান দিয়ে হয় না, তো মধ্যে ছিল তাহলে দেখেন আমরা আজকে কোথায় আছি। একটু চিন্তা করেন, আমাদের সন্তানদের জীবন নিয়েও চিন্তা করা দরকার। এই যে তাদের কুফুরি কথাবার্তা, এগুলো আমরা সহজ ভাষায় বুঝবো না। তাদের এই কথাবার্তাগুলো বুঝতে হলে আলাদা অভিধানের প্রয়োজন। এজন্য আমরা আমাদের সন্তান, আমরা আমাদের আত্মীয় স্বজন, তারা যাতে কেউ এই পথে ঝুঁকে না যায়, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব না। তাদের যে মতবাদ, এই মতবাদগুলো আমাদের খণ্ডন করতে হবে। তাদের যে মতবাদ, তাদের যে কথা, এই কথায় তারা ইসলাম মুসলমান থাকে না। তাদের একটা কথা হলো, ধর্মের কাহারে কয় মানুষের মনুষ্যত্ব বড় দায়, মুসলমান বলকে আর হিন্দু বলকে। আচ্ছা, এই কথাটা বাংলা ভাষা আমরা কি সবাই বুঝবো? যারা একটু শিক্ষিত মানুষ এরা হয়তো বুঝবো, কিন্তু গ্রামের মূর্খ যারা যারা একটু লেখাপড়া করেছে কম, তারা কিভাবে বুঝবে? তো এই কথাটা হয়ে গেল এমন যে হিন্দুও কিছু না, মুসলমানও কিছু না, মনুষ্যত্ব এটাই হলো একটা ধর্ম। মনুষ্যত্ব কেন ধর্ম হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মই হলো একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ধর্মই আল্লাহর কাছে মনোনীত একটা ধর্ম। তাহলে এই ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। এরপর আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে বলেন যে ইসলাম ধর্ম, যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, ফালা ইউকবালা মিন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, সেই ব্যক্তির ধর্ম গ্রহণযোগ্য না। তাহলে একমাত্র যেটা আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম এসেছে সেই ধর্ম হলো মুসলমান ধর্ম, সেই ধর্ম হলো ইসলাম ধর্ম। তাহলে এখন লালনের কথা হলো, আর এই বাউলদের কথা হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব আবার কিসের ধর্ম? তাহলে এইটা সরাসরি কুফুর, সরাসরি আল্লাহকে অস্বীকার করা, সরাসরি ধর্মকে অস্বীকার করা। সুতরাং এখন যে লালন, তারা যে এইভাবে চলাফেরা করে, তাদের চলাফেরায় আমরা গিয়ে আবার অংশীদার হই। এখনো যে দেখেন হয়তো মুসলমানের সন্তান সেখানে পাবেন, আনন্দ উল্লাসের জন্য গিয়েছে, কিন্তু এই জায়গায় গিয়ে যে আমার আপনার ইমান, আমার আপনার সন্তানের ইমানটা বিকৃত হয়ে গেল, আমার আপনার সন্তান যে কাফের হয়ে ঘরে ফিরে আসলো, এটার দায়, এটার জবাব দিয়ে, এটার দায় কে নিবে বলেন? এটার জবাব দিয়ে আমাকে আপনাকে করা লাগবে। বিশেষ করে আমরা যারা কুষ্টিয়ার মানুষ, আমরা তো কুষ্টিয়ার মানুষ, সারা বাংলাদেশের মানুষ, এমনকি বাহির থেকেও মানুষ আসছে এই জায়গায় ইমানকে শেষ করে দেওয়ার জন্য। আপনার আমার হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে, যে আপনারা কি করেছেন, আপনারা কি করলেন, আপনাদের ভূমিকা কি ছিল। আমাদের ভূমিকা যদি বসে বসে থাকা হয়, তাহলে কিন্তু আমরা এর হিসাব দিতে পারবো না। শুধু নামাজ পড়বেন, শুধু রোজা রাখবেন, শুধু নিজেই ইবাদত বন্দেগী করলেন, কিন্তু আশপাশের সব কিছু কাফের হয়ে গেল, আশপাশের সবাই কাফের মুরতাদ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে যদি আমার আপনার কিছু না হোক, ভূমিকা না থাকে, তাহলে আমি আপনি কিন্তু কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। এই জন্য আমরা চেষ্টা করব এই লালন তত্ত্ব, এই বাউল তত্ত্বকে কুষ্টিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করার জন্য চেষ্টা করব না ইনশাল্লাহ। যদি চিরতরে বিদায় করতে হয়, এই অবস্থায় পারা যাবে না, এই অবস্থায় পারা যাবে না। কি করতে হবে? আমরা যদি আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে নিয়ে যাইতে পারি, কোরআনকে নিয়ে যাইতে পারি, হাদিসকে নিয়ে যাইতে পারি,
তাহলে ইনশাল্লাহ একদিন সম্ভব হবে। যদি আমরা না নিয়ে যাইতে পারি তাহলে কিন্তু সম্ভব হবে না, এত সহজ হবে না, কারণ তারা মূল শিকড় গেড়ে বসে আছে এখানে। এজন্য খুবই কঠিন হবে। এজন্য আমার আহ্বান থাকবে, আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা এইবার ইনশাল্লাহ সবাই চেষ্টা করব যে রাষ্ট্রীয় পর্যায়ে যাতে ইসলামকে আমরা বিজয় দেখতে পারি। যদি বিজয় দেখতে পারি তাহলে আমাদের সব কিছু অনেকটা সহজ হয়ে যাবে, অন্যথায় হবে না। আপনি আজকে যান, কিছু মানুষ নিয়ে ওই ডিসি অফিসে যান বা বিভিন্ন জায়গায় যান, স্মারকলিপি দেন, কিচ্ছু হবে না এতে। আপনি মানববন্ধন করেন, কিচ্ছু হবে না, একবারে ভেঙে চুরে গুড়াই দেন। রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম তাকে একবারে শেষ করে দেন, আর তাহলেও কিছু হবে না। কিন্তু আপনি এখন যান, আমি এখন যাই, ওখানে যাওয়ার আগেই আপনি গ্রেফতার হয়ে যাব, জেলখানায় থাকলেন। এজন্য আমাদের যেটা দরকার, তাওহীদি জনতা আমরা সবাই একত্রিত হয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তারা বলে, তাদের যে খারাপ কিছু কথাবার্তা আছে, তারা বলে যে রোগ, কোনো ব্যক্তি যদি রোগ হয়, সেই ব্যক্তি সে যদি রজ পান করে, রজ পান করে, তাহলে সে ওই রোগ থেকে মুক্তি পাবে। নাউজুবিল্লাহ বলেন না। রজ কি? রজ হলো ওই কুমারী মেয়ে যার জীবনে প্রথম ঋতুস্রাব হয়েছে, ওই রক্ত। নাউজুবিল্লাহ বলেন। এবার বুঝলেন? কিন্তু আগে রজ কি এত স্পষ্ট হয়েছিল? এজন্য আমি কিন্তু আপনাদের কাছে আগে মাপ চেয়ে নিয়েছি, ভাষা কিছু খারাপ হতে পারে। এই জিনিসটা পান করলে তাদের কি হয়ে যাবে? রোগ সেরে যাবে। তাদের আরেকটা ওষুধ, তারা বলে যদি কোনো ব্যক্তি মুত আর স্তনের দুধ পান করতে পারে, মহিলাদের স্তনের দুধ, তাহলে তার সব রোগ সেরে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে এতগুলো যে এই তাদের এলা হলো মহা ওষুধ। আরেকটা ওষুধ, সেটা হলো সর্বরোগের মহা ওষুধ। সেটা কি? সেটা হলো মলমূত্র, পেশাব পায়খানা। মহিলাদের আমি যে এটা আগে বললাম সেইটা, এবং পুরুষদের লুৎফা, পুরুষদের এইগুলা যদি কেউ একসাথে নিয়ে পান করতে পারে, তাহলে তার যত রোগ আছে সবগুলো সেরে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে দেখেন তাদের আকীদা কোথায় আজকে। এটাকে বলা হয় প্রেম ভাজা। কি বলা হয়? প্রেম ভাজা। প্রেম ভাজা বললে আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবো? তাহলে তাদের আকীদা দেখেন আজকে কোন জায়গায় গিয়ে ঠেকেছে, তাদের বিশ্বাসটা কোন জায়গায়। এখন আমরা কোথায় আছি? আমরা কি আমাদের জায়গায় থেকে এটার প্রতিবাদ করতে পারছি? আপনি অন্য জেলার মানুষের কাছে জিজ্ঞাসা করেন, আপনার ইসলামিক মাইন্ডের যদি কোনো বন্ধু থাকে, সে বলবে যে কি ব্যাপার, তোমরা লালনকে আজও কিছু করতে পারলেন। আমাদের কাছে কিন্তু সবাই এই প্রশ্নটা করবে। দুনিয়ায় থাকতেই যদি এই প্রশ্ন করে, কাল কিয়ামতের ময়দানে অন্য জেলার মানুষ যারা ভ্রান্ত হয়ে গিয়েছে আমাদের কাছে প্রশ্ন করবে, আমরা তো তোমাদের জেলায় গিয়েছিলাম। এই প্রশ্নও তো করতে পারে কিয়ামতের ময়দান। তাহলে এই কিয়ামতের ময়দানে যদি এই প্রশ্ন করে, আমি আপনি উত্তর দিব কিভাবে বলেন? আমার আপনার উত্তর দেওয়ার কোনো রাস্তা থাকবে? তাহলে এখন চিন্তা করার বিষয় যে আমি আপনি কি করব। এখন তাদের কাজে সাহায্য সহযোগিতা করব, নাকি আমরা তাদের কাজে বাধা দিয়ে পুরো বিশ্বের মুসলমানদেরকে এর থেকে হেফাজত রাখার চেষ্টা করব? সিদ্ধান্ত আপনাদের। সিদ্ধান্ত কাদের? আপনাদের। আমরা এখানে মানুষ যতজনই আছি, আমরা সবার কাছে এই দাওয়াতটা পৌঁছে দিব যে লালনের তার মূল আকীদা এবং বিশ্বাস কি। মূল আকীদা এবং বিশ্বাস হলো দেহকেন্দ্রিক। মূল আকীদা বিশ্বাস দেহকেন্দ্রিক। এই দেহকেন্দ্রিক বিশ্বাস, এটার নামই হলো যৌনাচার। দেখেন যারা আজকে লালন ভক্ত, অনেকের সংসার ভেঙে গিয়েছে। অনেকের সংসারে, যে ফরিদা পারভিন, এর সংসার ভেঙে যায় না। কারণ কি? কারণ এদের একটা মূল যে ধারা, মূল যে কথা, জীবন সঙ্গিনী দরকার, চাই সে অন্য কোনো পুরুষের বউ হোক। অন্য কোনো পুরুষের বউ হইলেও চলবে, কিন্তু একজন জীবন সঙ্গিনী, এই বাউল একজন জীবন সঙ্গিনী দরকার। এই জন্য তাদের অধিকাংশের বিবাহ টিকে না, বিবাহ থাকে না। কারণ ভালো খারাপ মানুষের চোখে তো নিজেদের মধ্যেও লাগে। তাহলে এখন আমরা কি করব? আমরা এদের থেকে হেফাজত থাকার চেষ্টা করব। তাদের কথা হলো গান বাদ্য হালাল। তারা কি বলে? গান বাদ্য হালাল, গান করা যায় আছে। তারা একটা গান বলে, আপনারা হয়তো অনেকেই শুনছেন, আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন। একটা গান শুনেন নাই? আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন। এই গান তারা শেষ যে বলি,
সেখানে বলে, এরপরে বলে বড় পীর ঘামছিল যেই দিন, বড় পীর ঘামছিল যেই দিন খাজা গান গেয়েছিল সেই দিন, বড় পীর ঘামছিল যেই দিন খাজা গান গেয়েছিল সেই দিন। এরপরে তারা বলে আল্লাহ রাসূলের গান পীর আউলিয়ার শান। কি বলে? আল্লাহ রাসূলের গান পীর আউলিয়ার শান। যারা বলে গান হারাম তারা জ্ঞানহীন। নাউজুবিল্লাহ বলেন না। যারা বলে গান হারাম তারা কি? জ্ঞানহীন। তো জ্ঞানহীন যে বললো গান হারাম কারা বলে? মুসলমানরা গানকে হারাম বলে কিনা? মুসলমান যারা আমাদের উলামায়ে কেরাম যারা আছেন তারা গানকে হারাম বলে। তাহলে তাদের এই কথা দ্বারা এটা বুঝে আসলো যে মুসলমানরা সবাই জ্ঞানহীন, মুসলমানদের কোনো জ্ঞান নাই। তো তারা এই যে কথা, এই যে গান, এই গান দিয়ে তারা এভাবে দলিল পেশ করার চেষ্টা করে। আসলে দেখেন তো এই যে গান, এই গানটা পুরাটাই মিথ্যা না? সত্যের কিছু আছে এর মধ্যে। আকাশটা কাঁপছিল কোন দিন? আকাশ কি কাঁপে? জমিন কি কোনোদিন নাচছে? জমিন তো কোনোদিন নাচে নাই। বড় পীর ঘামছে কবে? এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আজকে তারা এভাবে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের ঈমান হরণ করার চেষ্টা করছে, অথচ আমি আপনি এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। আমাদের ফ্যাসিস্ট সরকার থাকাকালে এই লালনের যে চলাচল বা লালনের উপদ্রব এত বাড়ে নাই। গত বছর আমি দেখেছি রাত 10টা 11টার দিকেও গ্রামগঞ্জ থেকে বিভিন্ন গাড়ি আসে লালন। অনেক মানুষ হয়েছিল, এই বছরও অনেক মানুষ হবে। তাহলে দেখেন তাদের কার্যক্রম দিন বাড়ছে। কুষ্টিয়াবাসী, কুষ্টিয়ার তাওহীদি জনতা, কুষ্টিয়ার উলামায়ে কেরাম, আজকে আমরা কি জবাব দিব? এজন্য আমি সবার কাছে আহ্বান করতে চাই, সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কুষ্টিয়ার উলামায়ে কেরাম সহ কুষ্টিয়ার সর্বসাধারণ তাওহীদি জনতা সহ আপনারা সবাই এগিয়ে আসেন, এই লালনের বিরুদ্ধে সোচ্চার হন। এই লালনের বিরুদ্ধে, এই লালনকে তার এই কার্যক্রম, এই তত্ত্ব ছড়ানো থেকে বিরত রাখার জন্য আমরা সকলেই যদি একত্রিত না হতে পারি, আমরা সকলেই যদি প্রতিবাদ না করতে পারি, আজ থেকে 10 বছর লাগবে না, হয়তো 2 বছর পরে আপনার আমার ঘরে এই লালনের বাউল, লালন সন্তান আমার আপনার ঘর থেকে পয়দা হবে। সুতরাং আমরা চেষ্টা করি যে লালন এবং তার যে কার্যক্রম, এই কার্যক্রমগুলোকে রুখে দাঁড়াবার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই সামান্য আলোচনা গেল, যদি আমরা পড়তে পারি ওই বাংলাদেশের বাউল তত্ত্ব, এই বইগুলো দেখে আমরা যদি পড়ি, আমরা আরো কিছু জানতে পারবো। এখন আমাদের সমাজে এই পরিমাণ ইসলাম বিরোধী কার্যক্রম, এই পরিমাণ মুসলমানদেরকে অপদস্থ করা, অথচ আমরা কিছু করতে পারি না। এই গত কয়েকদিন আগে মাদ্রাসার এক ছাত্রী, 13 বছরের এক ছাত্রীকে হিন্দুরা কয়েকজন মিলে কয়েকদিন ধর্ষণ করেছে গাজীপুরে। আমার আপনার দিলটা একটু কাঁদে নাই? কাঁদা দরকার কিনা? আজকে বাংলাদেশে 90% বেশি মুসলমান। এই মুসলমানের দেশে হিন্দু কিভাবে সাহস পায় একজন মুসলিম মেয়েকে ধর্ষণ করা? তাহলে এই দুর্বলতা কাদের? এই দুর্বলতা আমাদের। এই দুর্বলতা আমাদের ঈমানকে মজবুত করা দরকার, আমাদের ঈমানকে মজবুত করা দরকার। এবং আমরা আমাদের সমাজের মধ্যে এই পরিমাণ যদি কোনো অবাধ্য কোনো অত্যাচার আমরা দেখি, তাহলে আমাদের এর থেকে সোচ্চার হয়ে তার শাস্তি অবশ্যই দেওয়া দরকার। এর আগে অনেক দিন আগে একটা ব্লগারকে মেরে ফেলেছিল নাস্তিক। এই একটাকে মারার পরে অনেক নাস্তিক চুপ হয়ে গিয়েছিল। কিছুদিন আগে কোরআনের অবমাননা করলো নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পাল। আমরা কি করেছি? আমরা দিয়েছি পুলিশে ধরে নিয়ে যায়। কি করবো? তো মামার বাড়িতে আছে, ওখানে তো আদর আপ্যায়নে আছে। আমরা যদি এরকম সবাই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যদি নিয়ত করে, প্রতিজ্ঞা করে, এখন তো সরকার কোনো বিচার করে না, এখন তো প্রশাসন কোনো বিচার করছে না। সুতরাং এই বিচার কোরআনের বিচার, আল্লাহর রসুলের অবমাননার বিচার, আল্লাহকে অবমাননার বিচার আমি নিজে করব। যদি আমি নিজে করতে পারি, একটাকে ফেলাই দেন, দেখেন 100 জন শুদ্ধ হয়ে যাবে, 100 জন আর চেষ্টা করবেন। কোরআনের অবমাননা দিন বাড়ছে। আজকে হিন্দু হয়ে সে মুসলমানের কোরআন, যে কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি,
কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর আর কোনো কিতাব, পৃথিবীর আর কোনো বই এমন নাই যে সেই লেখক তার বই সম্পর্কে এমন চ্যালেঞ্জ করে যে আমার বইয়ে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন সত্য কোরআন, এই কোরআন সত্য, আল্লাহর রসুল সত্য, আল্লাহ তাআলা সত্য, তারপরেও আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছি না। তা আমরা আসলে আমাদের কিসের দুর্বলতা, এটা আমাদের নিজেরই খুঁজে বের করা দরকার। এজন্য আমরা চেষ্টা করব এখন থেকে, যদি আমাদের সমাজে এরকম কোরআনের অবমাননাকারী কাউকে পাওয়া যায়, সাথে সাথে ধরে একটা কিছু করে ফেলেন, আর কেউ সাহস পাবে না। যদি আমার এর থেকে জেল খাটতে হয়, এর থেকে যদি আমার নিজেকে ফাঁসির কাস্টে যেতে হয়, তারপরেও আমরা সকলে প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ। এরকম চেষ্টা যদি আমরা করতে পারি, বাংলার জমিনে আর কোরআন অবমাননাকারী কাউকে দেখা যাবে না। এজন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং যেটা কার্যকরী হবে আমার আপনার বিচার করা লাগবে না। সেটা হলো আমরা যদি এইবার রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে নিয়ে যাইতে পারি, ইসলাম যদি আমাদের রাষ্ট্রের ক্ষমতায় থাকে, কোরআন দিয়ে যদি এই দেশ চলে, তাহলে দেখবেন কেউ আর ধর্ষণ করার সুযোগ পাবে না, কেউ আর হত্যা করার সুযোগ পাবে না, কেউ আর কোরআনের অবমাননা করার সুযোগ পাবে না। কেননা ইসলামের মধ্যে বিধান হলো কেউ যদি হত্যা করে তাকে হত্যা করে ফেলো। একটা যদি হত্যা করা হয় তাহলে আর কেউ হত্যা করার সাহস পাবে না। কেসাস যদি একজনের থেকে নেওয়া হয়, সে অন্যায়ভাবে কাউকে আর হত্যা করবে না। এজন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার, কোরআনের শাসন আমাদের দরকার। আল্লাহর রসুল যেভাবে মদিনা চালিয়েছেন, ইসলামী রাষ্ট্র চালিয়েছেন, নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, ঠিক সেইভাবে আমাদের রাষ্ট্রেও যদি কোরআন কায়েম হয়ে যায়, তাহলে বাংলার কোনো মানুষ আর আল্লাহকে অবমাননা করা, কোরআনের বিরুদ্ধে বলা, আল্লাহর রসুলের বিরুদ্ধে বলা, রসুলকে গালি দেওয়া কোনো কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব, তো আমরা আমাদের জায়গায় থেকে চেষ্টা করব যে কোরআন যাতে আমরা বিজয়ী করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।